এসএসসি 2026-এর রুটিন অলরেডি প্রকাশ হয়েছে। আর এই ক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে কিছুটা কথাবার্তা বলবো। যেমন সায়েন্সের স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি সমস্যা হয়ে যায় যে বায়োলজিতে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এইগুলোতে সময় দিতে যে বায়োলজির জন্য একদমই সময় বরাদ্দ থাকে না। আর এই কারণে হয়ে যায় কি, বায়োলজিতে রেজাল্ট একটু কম হয়ে যায় বা বায়োলজিতে রেজাল্ট খারাপ হয়ে যায়। আর যদি বায়োলজি কারোর ফোর্থ সাবজেক্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বায়োলজির প্রতি শতভাগ প্রস্তুতি নিয়ে যেতে হবে। কারণ যদি এটা ফোর্থ সাবজেক্ট করা থাকে, অবশ্যই এই ফোর্থ সাবজেক্ট অন্য 3টা বা 4টা সাবজেক্টকে সে কাভার করে দিবে, মিনিমাম 3টা সাবজেক্টকে। কারণ এই যে বায়োলজিতে যে এ প্লাস পেয়ে গেলে এই যে পয়েন্টটা যোগ হয়, এইটা অবশ্যই অনেক সময় দেখা যাচ্ছে ফিজিক্সে বা অন্য কোনো একটা সাবজেক্টে বা ইংলিশে অনেক সময় এ প্লাস মিস হয়ে যেতে পারে। তখন এই যে ফোর্থ সাবজেক্ট সেখানে কার্যকরী একটা ভূমিকা পালন করে। এই ফোর্থ সাবজেক্টের পয়েন্টটা সেখানে যে যোগ হয়ে যায়। তো এই জন্য রেজাল্ট ভালো করতে গেলে অবশ্যই ফোর্থ সাবজেক্ট বলতে কি, বায়োলজি অনেক সময় সায়েন্সের স্টুডেন্টগুলো বায়োলজিতে সময় কম দেয়, যার কারণে বায়োলজি রেজাল্টটা দুর্বল হয়ে যায়। তো বায়োলজিতে ভালো করার জন্য এই সময়টা খুব বেশি জরুরি।